বলছে এই জগৎ সংসারের মাধ্যমে তোমাদের মতো মাতা পিতা আজকে চৈতন্য পেয়েছো, আর তোমরা চৈতন্য পেয়েছো জন্যে আমাদের অন্তরের চৈতন্য আজকে ফিরেছে। জয় জানি তাই। শিবানন্দ সেনগৃহে যাইয়া রহিলা, চন্দাদি তৈল তাহা এক মাতা কইলা, সুগন্ধি করিয়া তৈল গাগনি ভরিয়া, নীলাচলে লইয়া আইলা যতন করিয়া। এটুকু তাড়াতাড়ি বলে যায়, ওদিকে ভালো আছে। যতন করিয়া গোবিন্দেরে ঠাহি তৈল ধরিয়া রাখিল, প্রভু রঙ্গে দিয়ে তৈল গোবিন্দেরে কহিল, প্রভু রঙ্গ তৈল মাখিয়া গোবিন্দকে কহিল। তবে প্রভু ঠাই গোবিন্দ নিবেদন করল, জগন্নাথ আনিয়াছে চন্দনাই কইল, তাহা ইচ্ছা প্রভু অল্প মস্তকে লাগায়, পীতবায়ু ব্যাধি প্রকট শান্তি লইয়া যায়। এক কৌশল সুগন্ধি তৈল গৌরেতে কহিয়া, ইহা আনি আছে বহু যতন করিয়া। প্রভু কহে সন্ন্যাসীর নাহি তৈল অধিকার। সন্ন্যাসী যারা তারা তো তৈল মাখিতে পারে না, আর মায়ে কি করছে, তেল পাঠায় দিচ্ছে, আমার গোড়া চাঁদ একটু তেল মাখিবে। না বললে না ভালোও লাগে না, না ঝরঝর করে পড়লে কি ঘুম। আর একভাবে পাঠ করে গেলে না, সে পাঠে কিন্তু মন চট করে অন্য দিকে চলে যায়। কিন্তু একটু না বললে আবার এটা অনেক বড় শেষ বসে আছি, আমি তাকায় আছি, হ্যাঁ, অথচ আমার মনটা কিন্তু আবার অন্য দিকে চলে যায়। আর যদি ভাঙে বলা যায় তখন কিন্তু মনটা এইদিকেই থাকে। হ্যাঁ, আমি ওই জন্য বলে এই পৃষ্ঠাটা ঝরঝর করে বলি, ওইদিকে আমি বুঝাই। তাড়াতাড়ি বলা যাবে না, এটা শেষ করতেই হবে। এইটাই আমাদের ভুল, তাড়াতাড়ি শেষ করে দে, তাহলে শেষ। তোমরা যদি বলো শেষ, তাহলে শেষ। তাহাতে সুগন্ধি তৈল পরম ধিৎকার, জগন্নাথের দেহ তৈল দ্বীপ যেন জলে। ওই যে জগন্নাথের জন্য একটি দ্বীপ জ্বালিয়ে রাখলো, তার পরিশ্রম ধৈব পরম সকলে। এই কথা গোবিন্দর জগন্নাথের কহিল, মৌল কহি রহিল পণ্ডিত কিছু না কহিল। দিনদশ গেলে গোবিন্দ জানাইল বাট, পণ্ডিতের ইহা তৈল প্রভু কহেন অঙ্গীকার। শুনিক প্রভু কহে কিছু সঙ্গত বচনে, মর্মনিয়া এক রাখো কহিতে মর্মনে। এই সুখ লাগি আমি কহিয়াছি সন্ন্যাস, আমারও সর্বনাশ তোমা সবার পরিহার। পথে যাইতে তৈলগন্ধ মোর যে পাইবে।